শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে হতাশা দূরীকরণ। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক গভীর আলোচনা করব শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে কিভাবে হতাশা দূর করা যায়। জীবন এক মহাযাত্রা, যেখানে আমরা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হই। অনেক সময় হতাশা আমাদের আচ্ছন্ন করে ফেলে, কিন্তু শ্রীকৃষ্ণের বাণী ও ভক্তির মাধ্যমে আমরা এই হতাশা থেকে মুক্তি পেতে পারি। ভক্তি হল এক ধ্যানের মাধ্যম যা আমাদের জীবনকে শুদ্ধ ও শান্ত করে তোলে। শ্রীকৃষ্ণের প্রতি অগাধ বিশ্বাস এবং তার উপদেশ আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। শ্রীকৃষ্ণের ভক্তি ও তার প্রয়োজনীয়তা। ভক্তি শব্দের অর্থ হল সমর্পণ। কৃষ্ণ ভক্তি মানে হল নিজেকে শ্রীকৃষ্ণের পায়ের তলে সমর্পণ করা। জীবনের সকল জটিলতা এবং সমস্যার সমাধান আমরা ভক্তির মাধ্যমে খুঁজে পেতে পারি। শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যত তোমরা আমায় সমর্পণ করবে, আমি ততই তোমার সব পাপ দূর করব। ভক্তি আমাদের মনকে প্রশান্তি দেয় এবং এক অভ্যন্তরীণ শক্তি প্রদান করে। যখন আমরা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি করি, তখন আমাদের মনে এক অদ্ভুত শক্তির অনুভূতি হয়। এই শক্তি আমাদের মনোবল বৃদ্ধি করে এবং হতাশা থেকে মুক্তি দেয়। ভগবদ্গীতার বাণী ও হতাশা থেকে মুক্তি। ভগবদ্গীতা হল জীবনের একটি মহাগ্রন্থ। গীতার প্রতিটি শ্লোক আমাদের জীবনের কঠিন সময় পথ দেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, মা শুচত সারভূতে ঐক্যপুণ্যে শ্রদ্ধা রাখুন। এখানে কৃষ্ণ স্পষ্ট বলেছেন যে আমরা যখন নিজের উপর বিশ্বাস হারাই, তখন কৃষ্ণের উপর ভরসা রাখতে হবে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এই বাণী আমাদের শিক্ষা দেয় যে জীবনে সফলতা বা ব্যর্থতার ফলের উপর নির্ভর না করে আমাদের কাজ করতে হবে। এই দর্শন অনুসরণ করলে আমরা হতাশার গহ্বর থেকে মুক্ত হতে পারি। ভক্তির মাধ্যমে মানসিক প্রশান্তি ও স্থিতি। ভক্তি আমাদের মনে এক গভীর প্রশান্তি আনে। যখন আমরা কৃষ্ণের নাম জপ করি বা তাঁর সেবা করি, তখন আমাদের মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা দূর হয়ে যায়। ভক্তির মাধ্যমেই আমরা কৃষ্ণের করুণা লাভ করতে পারি। শ্রীকৃষ্ণের মূর্তি বা চিত্রের সামনে বসে নির্ভয়ভাবে তাঁর নাম জপ করা এক অন্যতম পথ, যা আমাদের মনে শান্তি দেয়। এছাড়া কৃষ্ণের মন্দিরে গিয়ে প্রার্থনা করা বা তাঁর চরণে সেবাদান করা হতাশা দূরীকরণে অত্যন্ত কার্যকর। বাস্তব উদাহরণ ও জীবনের পরিবর্তন। আমরা অনেক কৃষ্ণভক্তের জীবনের উদাহরণ পেয়েছি, যারা কঠিন সময়ে শ্রীকৃষ্ণের ভক্তির মাধ্যমে তাদের হতাশা থেকে মুক্তি পেয়েছেন। উদাহরণস্বরূপ প্রহ্লাদ মহারাজ, মীরাবাই এবং আরও অনেক ভক্ত তাদের জীবনের সংকটকালীন সময়ে শুধুমাত্র কৃষ্ণের প্রতি আস্থা রেখে সব সমস্যার সমাধান করতে পেরেছেন। আমাদের সমাজে অনেক সাধারণ মানুষও কৃষ্ণভক্তির মাধ্যমে তাদের জীবনের সমস্যার সমাধান করেছেন। তারা বলে, কৃষ্ণের নাম জপ করলেই মন শান্ত হয় এবং সব চিন্তা দূর হয়ে যায়। কিভাবে কৃষ্ণভক্তি শুরু করবেন? যারা নতুন করে কৃষ্ণভক্তি শুরু করতে চান, তাদের জন্য কিছু সহজ পদ্ধতি। ১. প্রতিদিন সকালে বা সন্ধ্যায় কিছু সময় নির্ধারণ করে কৃষ্ণের নাম জপ করুন। ২. ভগবদ্গীতা পড়া শুরু করুন। প্রতিদিন অন্তত একটি শ্লোক অধ্যয়ন করুন। ৩. কৃষ্ণের মূর্তি বা চিত্রের সামনে বসে তাঁর নাম ধ্যান করুন। ৪. সপ্তাহে অন্তত একবার শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে প্রার্থনা করুন। ৫. কৃষ্ণের মহিমা গাওয়া এবং কীর্তনে অংশগ্রহণ করা। উপসংহার: বন্ধুরা, শ্রীকৃষ্ণের ভক্তি আমাদের জীবনে এক অসাধারণ শক্তি এনে দেয়। হতাশা দূর করার জন্য ভক্তি একমাত্র উপায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার উপর ভরসা রাখে, আমি তার জীবনের সকল জটিলতা দূর করি। তাহলে আজ থেকেই শুরু করুন আপনার ভক্তির যাত্রা। শ্রীকৃষ্ণের পায়ে নিজেকে সমর্পণ করুন। কৃষ্ণ ভক্তি আমাদের জীবনের সব সমস্যার সমাধান করতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের জীবনে কিছু প্রেরণা যোগাবে এবং হতাশা দূর করার পথ দেখাবে। হরে কৃষ্ণ।